এই পঞ্চপাণ্ডব যখন বনবাসে ছিলেন, বনবাসে চলতে চলতে হঠাৎ করে দ্রৌপদী বলছেন, ওগো আমার খুব জল পিপাসা পেয়েছে। তখন পঞ্চপাণ্ডব সঙ্গে ছিলেন। যুধিষ্ঠির বললেন কনিষ্ঠ ভ্রাতা সহদেবকে, সহদেব ভাই দেখো তো এই গভীর জঙ্গলে জল কোথায় পাওয়া যাবে? অজানা জায়গা জঙ্গল। সহদেব কি করেছিলেন? একটা খুব উঁচু গাছে চড়েছিলেন। উপরে উঠে চারিদিকে নজর ঘুরিয়ে দেখবেন যে কোথায় জল পাওয়া যাবে, কিন্তু উপরে উঠে জল দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু জলচর যে পক্ষী পাখিগুলি জলে যারা থাকে তাদের ডাকটা একটু আলাদা থাকে। তো দূরে শোনা যাচ্ছে ওইদিকে জলচর পক্ষীর কণ্ঠ, আওয়াজ। গাছ থেকে নেমে সেই দিকে হেঁটে গিয়ে দেখলেন সত্যি একটা সরোবর আছে। মনে মনে ভাবলেন যাক পাওয়া তো গেল। কিন্তু সহদেবের ওই গাছে চড়ে আর অতটা রাস্তা গিয়ে নিজেরই জল পিপাসা লেগে গেছে। মনে মনে চিন্তা করছেন একটু জল পান করি আর দ্রৌপদীর জন্য নিয়ে যাই। যখনই জল পান করতে যাবেন, স্পর্শ করবে, এমন সময় এক বক দূরে এক গাছতলার থেকে আওয়াজ করছে, কে তুমি? তাকিয়ে পড়েছে, আমি পঞ্চপাণ্ডবের ছোট ভাই সহদেব। কি চাই? আমি জল চাই। বলছে জল চাই, জল নেবে পরে, আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি জল নেবে। সহদেব মনে মনে চিন্তা করছেন, জল পিপাসায় প্রাণ যায়, আগে প্রশ্নের জবাব দিতে হবে, তারপর জল নিতে হবে। প্রশ্নের জবাব পরে দেব, আগে জল নেব। এই কথা মনে করে যখন জল স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে সহদেবের মৃত্যু হয়ে গেছে। যদি আমার প্রশ্নের জবাব না দিয়ে জল নাও তাহলে কিন্তু মৃত্যু হয়ে যাবে। হয়ে গেল মৃত্যু, ফিরছে না। অনেক সময় পার হয়ে গেল, ফিরছে না। যুধিষ্ঠির আবার বলছে নকুলকে, নকুল সহদেব গেল জল আনতে, ফিরছে না, দেখো তো। সহদেব তাড়াতাড়ি করে ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে সামনে গিয়ে দেখলেন জলের কূলে ওই নকুল মৃত্যু অবস্থায় পড়ে আছে। সহদেব, এ কি, সহদেবের মৃত্যু হয়ে গেল? ওদিকে দ্রৌপদী জল পিপাসায় প্রাণ যায়, তাড়াতাড়ি নিজে আবার জল নিতে গিয়েছে। আর ওই দূর থেকে বলছে, আমার প্রশ্নের জবাব দাও, তারপরে তুমি জল নাও। প্রশ্নের জবাব না দিলে, জল নিলে মৃত্যু হয়ে যাবে তোমার ভাইয়ের মতন। বলছে আমার ভাইয়ের মতন আমার মৃত্যু হবে? কেন মৃত্যু হবে? জলের অধিকার প্রত্যেকটি প্রাণীর আছে, আগে আমাদের বাঁচতে দাও, তারপরে জবাব দেব। যখন না জল স্পর্শ করলো, তৎক্ষণাৎ সেই নকুলেরও মৃত্যু হয়ে গেল। এমনি করে 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 4টে ভাইয়ের মৃত্যু হয়ে গেছে জল আনতে গিয়ে। ভীম, অর্জুন, নকুল, সহদেব। যখন 4টে ভাইয়ের মৃত্যু হয়ে গেছে আর ফিরছে না, অবশেষে যুধিষ্ঠির গেলেন। যুধিষ্ঠির যখন গিয়েছে, যুধিষ্ঠির যাওয়ার পরে যখন জল স্পর্শ করতে গিয়েছে, অমনি ওই গাছতলা থেকে আবার বলছি, কে গো তুমি? জল নিতে এসেছো, আমার প্রশ্নের জবাব দাও, তারপর জল নেবে, না হলে তোমার 4টে ভাইয়ের মতন মৃত্যু তোমারও হবে। যখন এই কথা বলেছে, যুধিষ্ঠির অত্যন্ত জ্ঞানী ছিলেন। সপ্তম অধ্যায় 16 নম্বর শ্লোকে ভগবানের একটা আছে, শ্লোক আছে, 4 জন ভক্তর মধ্যে
শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে জ্ঞানী ভক্ত। যুধিষ্ঠির ছিলেন জ্ঞানী এবং ভক্ত। যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, তাই তো, ভীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ গদাধর, অর্জুন হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর, এখনো বড় বড় যোদ্ধা শক্তিশালী, তাদের মৃত্যু হয়ে গেল একটু জল নিতে এসে। নিশ্চয়ই বোধহয় এর মধ্যে কোনো কারণ আছে। কি কারণের জন্য মৃত্যু হলো এটা আমার বুঝতে হবে। বললেন, করজোড়ে বললেন, আপনি কে আগে পরিচয় দিন, আপনি কে আগে তাই পরিচয় দিন, তারপরে আমি জবাব দেব। বলল যুধিষ্ঠির, আমি আমার পরিচয় পরে দেব, আগে তুমি জবাব দাও। তখন প্রশ্ন করেছিলেন যে প্রশ্নের জবাব না দিয়ে যদি জল নিই তাহলে হয়তো আমার এই 3-4টে ভাইয়ের মতন এই দুর্দশা হয়তো হতে পারে, সাধারণ কেউ নয়। তখন প্রশ্ন করেছিলেন, অনেক প্রশ্ন করেছিলেন, তার মধ্যে 4টি প্রশ্ন বিশেষ করে জবাব দিতে বলেছিলেন। কি প্রশ্ন করেছিলেন? কি বা আশ্চর্য জগতে, কি বা আশ্চর্য, কি বা বার্তা, পদ বলি কাকে, কোন জন সুখী হয় বিশ্ব চরাচরে। এই 4টে প্রশ্নের জবাব দাও, তারপরে তুমি জল দাও। আর একটা শর্ত রেখেছি, যদি এই 4টে প্রশ্নের সঠিক জবাব তুমি দিতে পারো তাহলে তোমাকে জল দেব, এবং তোমার যে 4টে ভাইয়ের মৃত্যু হয়েছে তার মধ্যে যে ভাইকে তুমি চাইবে সেই ভাইকে তোমাকে ফিরিয়ে দেব। তখন এই 4টে প্রশ্নের জবাব দিয়েছিলেন যুধিষ্ঠির। যখন 4টে প্রশ্নের জবাব দিয়েছিলেন তখন বলছেন যে এইবার তুমি চেয়ে নাও, তোমার কোন ভাই তুমি চাও, যে ভাইকে তুমি চাইবে সেই ভাইকে আমি ফিরিয়ে দেব। তখন যুধিষ্ঠির বলেছিলেন, আমাকে যদি আমার ভাইকে ফিরিয়ে দিতে হয়, একটা ভাই যখন আমাকে ফিরিয়ে দেবেন তাহলে আমার সব থেকে ছোট ভাই সহদেবকে ফিরিয়ে দিন। তখন সেই বক বললেন যে ছোট ভাইকে ফিরিয়ে দেব? তুমি তোমার ছোট ভাইকে কেন চাইছো? তোমার সম্মুখে যে বড় যুদ্ধ রয়েছে, কুরুক্ষেত্র যুদ্ধ, এই যুদ্ধে উত্তীর্ণ হতে গেলে তো তোমার সঙ্গে হয়তো তোমার ভাই সর্বশ্রেষ্ঠ গদাধর ভীমকে চাই, আর না হলে সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুনকে চাই। এদের মধ্যে কাউকে চেয়ে নাও। যুধিষ্ঠির, ধর্মরাজ যুধিষ্ঠির তখন বললেন, ওগো, এহনো মহাযুদ্ধে, ধর্মযুদ্ধ, এই ধর্মযুদ্ধে জয়ী হওয়ার জন্য না আমাকে আমার ভ্রাতা সর্বশ্রেষ্ঠ গদাধর ভীম রক্ষা করতে পারবে, আমাকে জয়ী করতে পারবে, না সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন আমাকে জয়ী করতে পারবে। এহনো ধর্মযুদ্ধে যদি আমার জয়ী হতে হয় তাহলে আমাকে জয়ী করাবে কে? আমার সত্য আমাকে জয় করাবে। বলছি, এতে সত্য আর মিথ্যার কি আছে? সৎ আর অসতের কি আছে? তুমি চেয়ে নাও, একটা ভাইকে তো তুমি পাবে, তাহলে একটা ভাইকে চেয়ে নাও। ভালো শক্তিশালী গদাধর ধনুর্ধর এদের চেয়ে নাও। বলছে না, আমাকে যদি রক্ষা করে আমাকে ধর্ম রক্ষা করবে, আমাকে কোনো শক্তিশালী যোদ্ধায় আমাকে রক্ষা করতে পারবে না।
আবার বলছেন ধর্ম আর অধর্ম কি আছে এর মধ্যে? বলছেন আছে। আমরা যে 5 ভাই, এই 5টা ভাই আমরা 2 মায়ের সন্তান। আমরা 4 ভাই 1 মায়ের সন্তান, আর ছোট ভাই সহদেব আর 1 মায়ের সন্তান। আমি জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির। আমি যদি আমার এই 1 মায়ের সন্তানকেই যদি বাঁচিয়ে রাখি 2 জন, আমার আর একটা মা সন্তানহীন হয়ে যাবে, পুত্রহীন হয়ে যাবে। তখন ওই মা দুঃখ পাবে যে ওর যুধিষ্ঠির, তুমি জ্যেষ্ঠ ভ্রাতা হয়ে তোমার এহনো বিচার। আমি যে একজন সন্তানের মা, আমি সন্তানহীন পুত্রহীন হয়ে গিয়েছি। তুমি যদি একটা পুত্র ভাই চাইবে, তাহলে কেন তুমি সহদেবকে চাইলে না? অতএব আমি ধর্মকে রক্ষা করলে ধর্ম আমাকে রক্ষা করবে। ভীম আমাকে রক্ষা করতে পারবে না, অর্জুন আমাকে রক্ষা করতে পারবে না। আমি সত্য অর্থাৎ ধর্মকে যদি আমি রক্ষা করি, ধর্ম আমাকে রক্ষা করবে। যখন এই কথা বলেছেন, বক তখন খুশি হয়ে সন্তুষ্ট হয়ে বললেন, যুধিষ্ঠির, আমি শুনেছি তুমি ধর্মরাজ যুধিষ্ঠির, তাই তুমি কেমন ধর্মরাজ, তোমাকে পরীক্ষায় করবার জন্য আমি এই বক রূপ সেজে জলের কূলে বসেছিলাম। এইবার তুমি দেখো আমি কে। তখন সেই বক নিজের রূপকে সংবরণ করে স্বয়ং ভগবানের রূপ ধারণ করে সম্মুখে দাঁড়িয়েছিলেন যুধিষ্ঠিরের। করজোড়ে 2 চরণে পড়ে গেলেন। তখন বক বললেন, যুধিষ্ঠির, আমি সন্তুষ্ট হয়েছি, সত্যিই তুমি ধর্মরাজ যুধিষ্ঠির। তুমি যেমন ধর্মকে রক্ষা করো, ধর্ম আজ হইতে তোমাকে রক্ষা করবে, আমি কথা দিলাম। আমি তোমার একটা ভাইকেও রাখতে চাই না। 4টে ভাইকে আবার জীবিত করে দিল, আর জল দিল দ্রৌপদীকে সেবন করার। এই জন্য সত্যকে যদি রক্ষা করা যায়, সত্য আমাকে রক্ষা করবে। নির্ভুল সরলতা। আচ্ছা, সময় তো অনেক হচ্ছে। সময় কয়টা অবধি? 8টা বেজে গেছে, কিন্তু এখনো সরলতা, প্রেম ও পবিত্রতা এখনো 3টে বাকি আছে। যাই হোক, সরলতাটা বলি একটু। একজন ভক্ত ছিলেন মুকুন্দ দাস। মানুষের সরলতা হলে ভগবান তাকে কেমন ভালোবাসে। আমার গুরুদেব বলতেন, আমি চাই না নাস্তিক দার্শনিক, চাই না কুটিল বৈজ্ঞানিক, আমি চাই সরল সহজ শিশুর মতন আবেগ মাখা কণ্ঠস্বর। কি বলেছেন? আমি চাই না নাস্তিক, অর্থাৎ ভগবানকে মানে না কিন্তু তিনি দার্শনিক। আমি চাই না নাস্তিক দার্শনিক, চাই না কুটিল বৈজ্ঞানিক, আমি চাই সরল সহজ শিশুর মতন আবেগ মাখা কণ্ঠস্বর। এই মুকুন্দ দাস তিনি ছিলেন ঠাকুরের একজন ভক্ত, আবার তিনি একজন কবিরাজ ছিলেন। তার একটি মাত্র পুত্র রঘুনাথ। তো কোনো একদিন ওই মুকুন্দ দাসকে গ্রাম থেকে এসেছেন, বাবাজি আপনি একটু চলুন, আমাদের বাড়িতে একজন ব্যাধিগ্রস্ত আছে, তাকে একটু দেখতে হবে। মুকুন্দ দাস ছেলেটিকে ডেকে বললেন রঘুনাথকে, রঘুনাথ বাবা তুমি তো অনেক ছোট, তোমাকে বলতে বা কেমন বোধ হয়, কিন্তু বলতে হচ্ছে কারণবশত।
এই গ্রাম থেকে এসেছে কোনো রোগগ্রস্ত একজন ব্যক্তি, তার খুব কষ্ট পাচ্ছে, তাকে একটু দেখতে যেতে হবে বাবা। তো আজকে আমার অবর্তমানে তুমি গোপীনাথকে একটু সেবা করতে পারবে তো বাবা? রঘুনাথ সরল সহজ মনে বললেন, হ্যাঁ বাবা আমি পারবো, করতে পারবো। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করলেন, যাক ভালো, বেশ, ছেলেটি তো মনের আনন্দে বলল আমি পারবো। ঠিক আছে বাবা, তাহলে তুমি যেমন পারো তেমন ভাবে মন দিয়ে গোপীনাথের সেবা করো আজকে বাবা। কিন্তু ওই রঘুনাথ ছেলেটি ছোট হলেও ওই বাবার পিছনে প্রতিদিনই চলে, আর বাবা কেমন করে গোপীনাথের সেবা করে এটা ফলো করে, লক্ষ্য করে। এখন বাবা যে কত সুন্দর করে রন্ধন করে, অন্নভোগ দেয় আদি ইত্যাদি, এগুলো কিন্তু সঠিকভাবে মনে রাখতে পারে না, কিন্তু মনে আছে যে অন্নভোগ দেয় ঠাকুরকে, রান্না করে। তো যখন ওই মুকুন্দ দাস চলে গেছে, ওই রান্নাঘরে গিয়ে কি করেছে, ওই যা কিছু ওই আলাদা আলাদা তরকারি রান্না করতে, ভাত রান্না করতে একটু আগে পিছিয়ে কত মশলা আদি তেল এগুলো দিতে হয় না আমার, কিন্তু ওই রঘুনাথ কি করেছে, একসঙ্গে সবগুলো মিশিয়ে একটু জল দিয়ে উনুনের পরে দিয়ে দিয়েছে। এখন কতটা সময় জ্বালাতে হয়, ফুটাতে হয় সেগুলোও জানে না। বেশ জলটা একটু গরম টরম হয়ে একটু হয়েছে, অমনি নামিয়েছে, নামিয়ে ওই মন্দিরে দিয়েছে, গোপীনাথের সামনে ভোগ লাগিয়েছে থালা। এইবার গোপীনাথকে ডাকছে, ও গোপীনাথ আসো সেবা করো, আসো আসো সেবা করো। গোপীনাথ আসছে না, গোপীনাথ আসছে না। যখন কিছু সময় ডাকাডাকির পরে গোপীনাথ আসছে না, ও গোপীনাথ তুমি যদি না আসো না, আমার বাবা এলে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? আমি তোমাকে খেতে দিই নাই, যদি বলি তাহলে আমাকে মারবে, পিটাবে, বকবে। গোপীনাথ তুমি আসো না, আসো। গোপীনাথ আসছে না। মনে মনে রঘুনাথ ভাবছেন, তাই তো, আমিও তো কত সময় খেতে চাই না, বাবা কত সময় লাঠি নিয়ে তাড়া করে, কত বকে, বকে আমাকে সেবা করায়, খাওয়ায়। কত সময় খাবো না বলে এদিক ওদিকে চলে যাই, খেতে ইচ্ছা হয় না বলে দেই, কিন্তু বাবা বকে বকে তাড়িয়ে তাড়িয়ে মেরে আমাকে খাওয়ায়, মুখে তুলে দেয়। ও গোপীনাথ তুমিও বুঝি ওই রকম না করলে খাবে না, না? গোপীনাথকে খাওয়াবেন বলে, সেবা করাবেন বলে বাইরে এসে একটা লাঠি নিয়ে গেছে। লাঠি নিয়ে গোপীনাথের কানটি ধরে বলছে, খা, এবার যদি তুই না খাস তোকে কিন্তু আমি মারবো, পিটাবো। গোপীনাথ কত সরল, বা রঘুনাথ কত সরল, উভয়কে দেখছে, আর ওই কানটি ধরে লাঠি দেখাচ্ছে আর বলছে, খা, তুই যদি না খাস তাহলে কিন্তু আমার বাবা আমাকে যেমন পিটায় আমি কিন্তু তোকে তেমনি ভাবে পিটাবো। যখন এইভাবে বলেছে, গোপীনাথ তখন মুচকি হেসে মুখটি হা করেছে। ও আমার বাবা যেমন আমাকে মুখে তুলে দেয়, তোকে বুঝি তেমনি ভাবে তুলে দিতে হবে না? একটা হাত
হাতে লাঠি ধরা, আর একটা হাতে কান ধরা। কানটি ছেড়ে দিয়ে লাঠিটা হাতে দেখাচ্ছে, আর ওই অন্ন গোপীনাথের মুখে তুলে দিচ্ছে। এইরূপ ভাবে যখন গোপীনাথ সেবা করছেন, রঘুনাথ মুখে তুলে দিচ্ছেন। যখন গোপীনাথ সেবা করতে করতে সম্পূর্ণ থালার অন্ন সেবা করে ফেলছেন, অমনি মনে পড়েছে, ওগো রঘুনাথ বলছেন, গোপীনাথ আমার বাবা তো আমাকে সেবা করায়, আরো কিছু থেকে যায়, আমার বাবা সেবা করে, আমাকে সেবা করায় এবং আমার বাবাও সেবা করে। ও গোপীনাথ, তুমি যে সেবা করতে করতে সব সেবা করে দিলে, আমার জন্য রাখবে না? আমার জন্য তুমি রাখবে না? আমি তোমাকে আর দেব না। গোপীনাথ হাত বাড়িয়ে রঘুনাথের হাত ধরে বলে, রঘুনাথ আমি এত সুন্দর অপূর্ব অমৃত আজ অবধি আমি সেবা করতে পারিনি। তুমি যে অমৃত আমাকে দিয়েছ, আমাকে আরেকটু দাও না, আরেকটু দাও না গোপীনাথ, রঘুনাথ আরেকটু দাও না। রঘুনাথের হাত ধরে গোপীনাথ নিজে প্রসাদ উঠিয়ে নিজে সেবা করছেন। এমনি করে রঘুনাথ কিন্তু ক্ষুধার্ত থেকে গেল, রঘুনাথকে খেতে দিল না গোপীনাথ। ইতিমধ্যে ফিরে এসেছেন সেই মুকুন্দ দাস পিতা। ফিরে এসে রঘুনাথকে বলছেন, রঘুনাথ তুমি কি গোপীনাথকে সেবা দিয়েছিলে? রঘুনাথ বলছেন, বাবা হ্যাঁ আমি সেবা দিয়েছি। জানো তোমার গোপীনাথ না এমন দুষ্ট, মোটে খেতে চায়নি। তুমি যেমন লাঠি ধরে আমাকে মেরে মুখে তুলে দাও না, গোপীনাথ না আজ সেই আদর পাওয়ার জন্য অনেক বাহানা করেছিল, খেতে চায়নি। আমি একটা লাঠি ধরে যখন ভয় দেখিয়েছি, কান ধরে যখন কান দিয়েছি, তখন গোপীনাথ কিন্তু খেতে চেয়েছিল, মুখটা হা করেছিল, আমি তুলে দিয়েছি। খেতে খেতে আমি এত বললাম আমার জন্য একটু রেখে দাও, একটু রেখে দিল না, সম্পূর্ণটা নিজে খেয়ে নিল। আমি ক্ষুধার্ত। মুকুন্দ দাস বললেন, ওগো পাজি, গোপীনাথ এমন করে খায় নাকি? তুই আজকে বোধহয় সেবা করাসনি আমার গোপীনাথকে। বলছে, না বাবা আমি সেবা করিয়েছি। মুকুন্দ দাস মনে মনে ভাবলেন, সেবা করিয়েছি? কি সেবা করিয়েছি? দেখতে হবে ছেলেটা দুষ্ট কিনা, ও আমার গোপীনাথকে সেবা করে কিনা, না মিথ্যা বলে। আমার ছেলে এত বড় দুষ্ট যে মিথ্যা কথা বলবে, এত দুষ্ট হয়ে গেছে। আমার ছেলেকে আমার পরীক্ষা নিতে হবে। ও বাবা, আমার যেন আজকে না আবার এক জায়গায় রুগী দেখতে যেতে হবে, আজকে তুমি সেবা করতে পারবে তো বাবা? বলছি, বাবা পারবো। আজকে আমি না রান্না করতে পারবো না বাবা, রান্না করতে আমি পারি না, আমার বোধহয় রান্না ভালো হয় না, এই জন্যই তোমার গোপীনাথ খেতে চায় না। বাবা বললেন, রঘুনাথ তোমার রান্না করতে হবে না, কারণ রান্না করলে মুকুন্দ দাস পিতা ভাবছেন রান্না করলে কতটা রান্না করবে আর কতটা খাবে আমি বুঝতে পারবো না, অতএব তোমার রান্না করতে হবে না। গুনে গুনে কয়েকটা নাড়ু রেখে দিয়েছে, আজ তুমি নাড়ু সেবা করাবে। কারণ ছেলের পরীক্ষা নেবে যে ছেলেটা কয়টা নাড়ু ভগবানে খায় আর খাওয়াতে পারে।
ছেলেটিকে ওই নাড়ু দেখিয়ে মন্দিরের পিছনে লুকিয়ে রয়েছে মুকুন্দ দাস। আর ছেলেটা বলছে, মনে আপন মনে কথা বলছেন গোপীনাথের সঙ্গে, ও গোপীনাথ ক্ষুধা পেয়েছে আজকে, আমি আসছি, দাঁড়াও দাঁড়াও, বাবা তো গেছে, আমাকে দিয়ে গেছে, খাবার দিয়ে গেছে, তুমিও খাবে আমিও খাবো, আজকে আমাকে ঠগাবে না তো? একা একা কথা বলছি। এমনি করতে করতে যখন পূজার সমস্ত কিছু সামগ্রী গুছিয়ে নিয়ে থালায় করে নাড়ু সাজিয়ে দিয়ে গোপীনাথকে বলছেন, গোপীনাথ নাও নাও, সেবা করো, নাও। গোপীনাথকে ওই নাড়ু তুলে দিচ্ছেন মুখে, গোপীনাথ একটু করে সেবা করছেন, আর ওই গোপীনাথ আর রঘুনাথ দুইজনে কথোপকথন করছে। পিছন থেকে মুকুন্দ দাস মনে মনে ভাবছেন, তাই তো, আমার মন্দিরে তো একমাত্র আমারই পুত্র রঘুনাথ রয়েছে, আর তো কেউ নেই, রঘুনাথ কার সঙ্গে কথা বলে? এ তো দুইজনের কথা হচ্ছে, রঘুনাথ কার সঙ্গে কথা বলছে? মুকুন্দ দাস পিতা লুকিয়ে লুকিয়ে দেখছে। কত জন্মের পুণ্য অর্জিত ফল থাকলে এখনো সন্তানকে পুত্ররূপে পাওয়া যায়। লুকিয়ে লুকিয়ে দেখছে, নিজের সাধন বলে ভগবানকে দর্শন করতে না পারলেও আজ এখনো পুত্রের দ্বারা ভগবানের লীলা দর্শন করছে। লুকিয়ে লুকিয়ে দেখছেন, দুইজনে নাড়ু তুলে খাচ্ছেন, কিন্তু রঘুনাথ নাড়ু বেশি খেয়ে ফেলছেন। কারণ গোপীনাথ দেখছেন, আগের দিন তো ওকে ঠকিয়েছি, আজকে আমি একটু ধীরে খাই, রঘুনাথ একটু তাড়াতাড়ি খায়। খেতে খেতে যখন গুনে গুনে নাড়ু রঘুনাথ বেশি খেয়ে ফেলছে, গোপীনাথ বলছেন, রঘুনাথ তুমি আমাকে ঠকিয়ে তুমি বেশি খাচ্ছ। অমনি করে আধা নাড়ু মুখে নিজে নিয়ে আর আধা নাড়ু গোপীনাথের মুখে তুলে দিয়েছে। রঘুনাথের উচ্ছিষ্ট নাড়ু গোপীনাথ সেবন করে পরম আনন্দ লাভ করেছেন। মনে মনে গোপীনাথ বলছেন, ভাবছেন, ওগো রঘুনাথ তুমি কত বড় সরল হলে, তুমি নিজের উচ্ছিষ্ট আমার মুখে তুলে দিতে পারো। রঘুনাথ গোপীনাথের মুখে তুলে দিচ্ছেন, আর গোপীনাথ নিজের মুখে অধর অমৃত তুলে দিচ্ছেন রঘুনাথের মুখে। লুকিয়ে লুকিয়ে পিতা মুকুন্দ দাস এই অপূর্ব লীলা দর্শন করলেন। উন্মাদ হয়ে ছুটে এসে নিজের পুত্র রঘুনাথকে জড়িয়ে ধরে বললেন, হে পুত্র, জীবনে এমন কোন সাধন ভজন হয়তো করিনি, সারাটা জীবন গোপীনাথের সেবা করে এসেছি, গোপীনাথ আমার হাতের সেবা গ্রহণ করেনি, কিন্তু তুমি কোন সাধন ভজনের দ্বারা আজ গোপীনাথের সেবা তুমি করতে পেরেছ? জানি না কোন জন্ম জন্মান্তরের পুণ্যের ফলে নিজের সাধন বলে তোমাকে দর্শন না করতে পারলেও গোপীনাথ আমার এই পুত্রের দ্বারা তোমার লীলা দর্শন করেছি। তোমার কাছে এই প্রার্থনা, এই কামনা, আমার এই পুত্র যেন অন্তিম কাল পর্যন্ত তোমার চরণের সেবক হয়ে জীবনটাকে অতিবাহিত করতে পারে। মানুষের জীবনে যদি সরল হওয়া যায়, জীবনে কোনো সাধন ভজন না থাকলেও ভগবান তাকে আপন করে নেয়। এই জন্য
ঠাকুর বলতেন, ওগো তোমরা দিন অন্তে একবার নিজ নিজ গৃহে পূজার মন্দিরে ঠাকুরের সম্মুখে গিয়ে দিন অন্তে একবার করজোড়ে বলো, হে ঠাকুর, জানি না জীবনে সাধনে কেমন করে করতে হয়, জানি না জীবনে ভজনে কেমন করে করতে হয়, জানি না তোমার সাধন, জানি না তোমার পূজন, তবুও তোমার কাছে হে ঠাকুর এই প্রার্থনা, যেমন সমস্ত নদ নদীর জল গড়াতে গড়াতে সাগরে পতিত হয়, তেমনি তোমার সৃষ্টিময় জগতে অনন্ত কোটি জীবের মধ্যে আমি অত্যন্ত দীনহীন, জ্ঞানহীন, বিবেকহীন, বুদ্ধিহীন সমস্ত জীবের মতন অন্তিমকালে গড়াতে গড়াতে যেন তোমার চরণে স্থান পাই। অন্তত দিন অন্তে যার যার গৃহে পূজার মন্দিরে গিয়ে একবার করজোড়ে মন প্রাণ খুলে সরলতার সহিত ঈশ্বরের কাছে এই কামনাটা করা উচিত। ভগবান বড় দয়ালু, বড় কৃপাময়, তিনি যেখানেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, তিনি আমাদের এই সরলতার ডাক তিনি শুনবেন, শুনবেন, শুনবেন। যাই হোক, আমি আর অধিক সময় নেব না। প্রেম ও পবিত্রতা এখনো এই দুটো বাকি রয়ে গেছে। যদি সময় সুযোগ আবার কখনো হয়, আমার এই ক্ষুদ্র জীবনে যদি আপনাদের মতন পরম বৈষ্ণব ভক্ত সঙ্গ লাভ করার সুযোগ ঠাকুর আবার যদি কোনোদিন করে দেন, হয়তো সেই দিন আবার আপনাদের সম্মুখে এই মহা অমৃত সুধা আবার নিজে শ্রবণ করব বা আপনাদের পদরেণু মাথায় তুলে নেব। যাই হোক, এই বলে আজকের ভাগবত আলোচনা এখানেই বিশ্রাম করছি। এখন আমার কৃষ্ণ বাবার কণ্ঠে একটা দুটো গান যদি শুনতে চান শুনবেন, বা যদি ভাগবতের আরতি করে বিশ্রাম করতে চান, সেটা আপনাদের উপরেই নির্ভর করে, আপনাদের ইচ্ছা শক্তির উপরেই অনুষ্ঠান বিশ্রাম হবে। जय राधे। हरि बोल। जय सत्य हरि, जय बाबा श्रीकांत। गुरु गो गुरु गो তোমার কৃপা বিনা আমার ভক্তি শূন্য, হে গুরু ভজন আমার গুরু ভজন
তোমার কৃপা বিনা ভক্তি শূন্য এ পাবে গুরু ভজন আর হলো না আমার গুরু ভজন আর হলো না। আমি তোমাকে ভজিব বলে এসেছিলাম ভুবনে আমার এই কপালে তাই হলো না। গুরুবা গুরু গুরু আমি তোমাকে ভজিব বলে এসেছিলাম মন্ডলে আমার এই কপালে তাই হলো না। আমার ইন্দ্রিয় মন হয়ে আমার ইন্দ্রিয় মন হয়ে সুপথে মন চলে ভক্তি শূন্য এই পাবে গুরু ভজন আর হলো না গো আমার গুরু ভজন আর হলো না। আমার বড় আশা ছিল মনে ভজিব তব শ্রীচরণে আমার শুধু হলো না এই ভাবের না। আমার বড় আশা ছিল মনে ভজিব তব শ্রীচরণে আমার হলো না এই ভাবের না। গুরু আমার সংসারে জ্বালা দূর হলো না সংসারে জ্বালা দূর হলো না কি করিব উপাসনা ভক্তি শূন্য এই পাবে গুরু ভজন আর হলো না আমার গুরু ভজন আর হলো না।
গোসাই সত্তা নন্দ বিনা এই পাপির উপায় হবে না, দাও তোমার চরণখানা। গোসাই সত্তানন্দ বিনা এই পাপির উপায় হবে না, দাও তোমার চরণখানা। ও কাঙাল শ্রীনীলকান্ত পথভ্রান্ত, কাঙাল শ্রীনীলকান্ত পথভ্রান্ত, শ্রীচরণে ঠেলিও না, ভক্তি শূন্য এ পাবে গুরু ভজন গুরু ভজন এমন কামের মুছিয়া রইলাম আমি, এমন কামের মুছিয়া রইলাম তোমার কৃপা বিনা, ভক্তি শূন্য এ পাবে ভজন আর হলো না, গুরু ভজন আর হলো না। দয়াল গুরু 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 अपना पवन महाराज श्रीमद् भागवत महापुराण विधि प्रमानंद एक बार हरि हरि जय श्री जय गौ श्री। जय श्री राधे। आगामी दिनों आमादेर भागवत कथा आछे ताई तो आमार ठाकुरके एकदिन एकजने बोलछेन इंदोरेर सुबल दादा उनी बड़ एकजन ज्ञानी मानुष बा भक्त मानुष बा समाजेर प्रतिष्ठित मानुष एकजन जे आमार संगे घुरते एसे देह रेखेछिल मारा गियेछिल तो ताके दाह संस्कार करार जन्य आमि निजे निये गियेछिलाम रायपुरे एसे उठे जान तो ताके दाह संस्कार करार जन्य ना हले 40 जन एमएलए एसेछिल कतजन मंत्री एसेछिल तखन भारतेर स्पीकार छिलो सुमित्रा महाजन दिल्ली पार्लामेंट थेके ओई सुमित्रा महाजन पर्यन्त एसेछिल तो से एकदिन आमार गुरुदेवेर काछे बोलछेन चोखेर जल फेले बाबा संसार जीवने जीवने कोनो साधन भजन जानी ना केमन करे तोमाके पाबो तोमार कृपा पाबो केमन करे ठाकुरके पाबो बाबा सुंदर सरल सहज भाषाय एकटी जवाब दिएछिलेन जे बाबा जेमन मानुष देखो ना लेखापड़ा करे विभिन्न एक एक साइड निये लेखापड़ा करे केउ डाक्तार हय केउ इंजिनियर हय केउ बैंक मैनेजार हय आदि इत्यादि कत रकमेर आछे लेखापड़ा तेमनि बाबा साधन भजनेरও अनेकगुলি पथ आछे একটা সরল সহজ সাধনা কি জানো কারণ কলিযুগে যেমন সত্য ত্রেতা দাপর যুগে যে সাধনাগুলি ছিল এখনো কঠিন তপস্যা ধ্যান সাধনা কিন্তু কলিযুগে নেই তো সরল সহজ একটা সাধনা তোমাকে আমি বলে দেই কি সব দিনের জন্য মনে রাখবা
আমি কাউকে কুযুক্তি দেব না, কুপরামর্শ দেব না, আর আমি সবসময় ভালো পথে চলবো, সত্য কথা বলবো, আর ওই সত্য পথে আর একজনকে সাথে নেওয়ার চেষ্টা করব। যখন কোনো ঠাকুরের কাছে যাবে, মঠে যাবে, মন্দিরে যাবে, নিজে তো যাবে, আর একজনকে গলায় হাত দিয়ে ভাই বলে, বন্ধু বলে তাকেও নিয়ে যাবে। যদি জীবনে একটা কুপদগামী ব্যক্তিকে যদি সুপথ দেখাতে পারো, এটা তোমার জীবনে একটা সাধনা। ওমা, এর থেকে সরল সাধনা আর আছে? তাই না? তোমরা যখন আসবে না, ওই সঙ্গে আর একজনকে দিদি বলবে, মাসি বলবে, চলো আদর করে নিয়ে আসবে, তো দেখি আসে কি না আসে। যদি একজন কুপদগামী ব্যক্তিকে যদি এই পথ দেখাতে পারো, তা সাধন ভজনে যে ফল হবে তোমাদের সেই ফল লাভ হবে, মনে রেখে। শুধু মায়েদের বলছি না, বাবাদেরও বলছি। তো কালকে সেইভাবে সবাই আসবে। কালকে ভাগবত কথার পরে অধিবাস কীর্তন হবে, এই জন্য তাড়াতাড়ি সকালে সকালে বসা হবে, সবাই সেইভাবে আসবেন। যাক, এখন এই পর্যন্ত বিশ্রাম করব, আমরা একটু ভাগবতের আরতি করব, আরতির সঙ্গে আমরা সবাই একটু আনন্দ করব, কেমন? হ্যাঁ, সবাই সেইভাবে তাড়াতাড়ি করে প্রদীপ সাজিয়ে সামনে এসো। আর এই মনিটরের সামনে কেউ আসবে না, মনিটরের পেছন থেকে দাঁড়াবে, কেমন? মনিটরের সামনে আসলে গান গাইতে অসুবিধা হয়। ওই আসরটার ভিতরে সবাই ঠাকুরকে আরতি করো, আনন্দ করো। हरि बोल। श्री भागवत भगवान की आरती, पापियन को पाप से সবাই মনিটর বক্সের ওই পাশে, সামনে কেউ আসবে না, ওই পাশে দাঁড়ায় নৃত্য করবে সবাই। श्री भागवत भगवान की आरती, ওই পাশে पापियन को पाप से करती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से तारती। বক্সের সামনে থেকে সরে দাঁড়া, শরীর हे अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नभ ज्योति जलने वाला। আমার বক্সের সামনে না, বক্সের সামনে না। हे अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचम वेद निराला, नभ ज्योति जलने वाला। हरि नाम यही, हरि धाम यही, हरि नाम यही, हरि धाम यही। जग मंगल की आरती, पापियों को पाप से तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से तारती। हे शांति गीत पावन पुण्य पापों को मिटाने वाला, हर दर्श दिखाने वाला। हे शांति गीत पावन पुण्य पापों को मिटाने वाला, हर दर्श दिखाने वाला। सुख करनी दुख हरनी, सुख करनी
सुख करनी दुख हरनी श्री मधुसूदन की आरती पापियों को पाप से तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती हरि बोल। हे मधुर बोल जगपंत सन मारे को दिखाने वाला बिगड़ी को बनाने वाला हे मधुर बोल जगपंत सन मारे को दिखाने वाला बिगड़ी को बनाने वाला श्री राम यही घनश्याम यही श्री राम घनश्याम यही प्रभु की महिमा की आरती पापियों को पाप से श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से तारती पापियों को पाप से तारती पापियों को पाप से तारती राधे तुम्हें बारे बारे कुछ जमाना राधे तुम्हें बारे बारे कुछ जमाना जमुना पे जलने पे अकल जीवना तुम्हें बारे बारे कुछ जमाना राधे तुम्हें बारे बारे कुछ जमाना जमुना पे जलने पे अकल जीवना কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী না যার বর্ষিতে যমুনার জল উজান বইয়ে যায় যার বর্ষিতে যমুনার জল উজান বইয়ে যায় ওই ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দায়
কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হায়, কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হায়, আনমনা মনুতল হয়ে গেল যমুনা। ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খাড়, ইচ্ছে করে কাঁদিয়ে তোমায় করে যে ছাড়খাড়, আরে তোমার মতো কে বলে আর কৃষ্ণই আমার। কৃষ্ণ ধনে ধনে তুমি তিনি তোমার প্রাণ, কৃষ্ণ ধনে ধনে তুমি তিনি তোমার প্রাণ, তাই তো নগরবাসী গাহে তোমার জয়গান। তোমার পথের পথিক পথটা জয় দেবে মীরাবাই, তোমার পথের পথিক পথটা জয় দেবে মীরাবাই, রাজকিনী চণ্ডীদাসর গৌরাঙ্গ গোসাই। আরে রাধার মতো কৃষ্ণ ধনে ধনী যদি হও, রাধার মতো কৃষ্ণ ধনে ধনী যদি হও, জন্ম তোমার হবে ধন্য কৃষ্ণ হৃদয় তয়। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण कृष्ण
আমাদের জমিনের